দেখাচ্ছি কিভাবে স্যালারি অ্যাড করতে হবে, কিভাবে স্যালারি দেওয়া লাগবে। শুরুতে স্যালারি অ্যাড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এমপ্লয়ি লিস্টে যাবেন। এমপ্লয়ি লিস্টে গিয়ে সবার স্যালারিটা, রিয়েল স্যালারিটা এডিট করে বা এমপ্লয়ি ক্রিয়েট করার সময় যার যে স্যালারি সেই স্যালারিটা দিয়ে দেবেন, দিয়ে সাবমিট করবেন। স্যালারি দেওয়া মানে এখানে এন্ট্রি করবেন, স্যালারিটা এন্ট্রি করবেন, দিয়ে সাবমিট করলেন। করে এভরি মান্থে যখন আপনি স্যালারি দিতে যাবেন তখন আপনি অ্যাকাউন্ট সেকশনে গিয়ে না সরি, অ্যাকাউন্ট সেকশন না, সেক্ষেত্রে আপনি হচ্ছে স্যালারি ক্রিয়েট করার জন্য আগে এমপ্লয়ি স্যালারিতে যাবেন। এমপ্লয়ি স্যালারি, অ্যাড স্যালারি। অ্যাড স্যালারিতে এসে এখানে বাই ডিফল্ট যে মান্থ, ওই মান্থেরটা থাকে, বাট চাইলে আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে এপ্রিল মাসের স্যালারি দিবেন, এপ্রিল 2026 লিখে আপনি ফিল্টার করবেন। তো ফিল্টার করলে যার যে স্যালারি সেটা চলে আসবে। কারো যদি অ্যাডভান্স লোন নেওয়া থাকে, অ্যাডভান্স লোন কীভাবে নিতে হয় সেটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো, সেটা এখান থেকে ডিডাক্ট হয়ে যাবে। আর যদি আরও কোনো ম্যানুয়াল ডিডাকশন করতে হয় সেটা এখান থেকে কেটে যাবে। দিয়ে আপনি কোনো রিমার্কস থাকলে লিখলেন, লিখে এবার আপনি সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার পরে স্যালারি শিট তৈরি হলো। এখন আপনাকে যেটা করতে হবে, পেন্ডিং থাকবে এগুলোকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করার পর সবগুলো অ্যাপ্রুভ করতে হবে। আমি একটু অ্যাপ্রুভ করে নিই, তারপর অ্যাকাউন্টসে যাব। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ হলো, আরেকটা বাকি আছে। ওকে, আমরা অ্যাপ্রুভ করলাম। এখন অ্যাপ্রুভ করার পর আমরা ফাইনালি স্যালারিটা বের করার জন্য অ্যাকাউন্ট সেকশনে গিয়ে আমরা এখানে পেয়েবল এমপ্লয়ি স্যালারি নামে একটা অপশন পাবো। এই অপশনে গিয়ে আমরা অ্যাকাউন্টেন্টের নাম সিলেক্ট করে যেগুলো অ্যাপ্রুভ হয়ে আছে এগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে স্যালারি ক্রিয়েট হয়ে গেলে স্যালারি ডান। এখন আপনি প্রত্যেকের পে স্লিপ এখান থেকে বাইর করতে পারবেন ইন্ডিভিজুয়ালি, স্যালারি ইনফরমেশনটা। হ্যাঁ, এভাবে আপনারা স্যালারিগুলা ক্রিয়েট করতে পারবেন এবং স্যালারিগুলো অ্যাকাউন্টস থেকে দিতে পারবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।